বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ল মহিলা। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে রাখি রায় নামে এক মহিলা অভিযোগ তোলেন তার সঙ্গে দীর্ঘ 1 বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিল নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস, কিন্তু বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করছে না, তার কোনো খোঁজ নিচ্ছে না। রবিবার রাখি রায় ক্ষোভে ফেটে পড়ে বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে। তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন। তার অভিযোগ, চিরঞ্জিত বিশ্বাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছেন। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটতে পারে তেমন ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানার অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ তাল বাহানার পরে মহিলা কাউন্সিলরের বাড়ির সামনে থেকে তিনি চলে যান। এই বিষয়ে অভিযোগকারী মহিলারা রাখি রায় বলেন, চিরঞ্জিত বিশ্বাস দীর্ঘ 1 বছর ধরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। তার প্রলোভনে সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া বাড়িতে এসে থাকেন, কিন্তু সাম্প্রতিককালে চিরঞ্জিত বিশ্বাস তার সঙ্গে যোগাযোগ রাখছে না। তিনি যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তিনি চান চিরঞ্জিত বিশ্বাসের শাস্তি হোক। তিনি আরও দাবি করেছেন, শাসক দলের নাম ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে চিরঞ্জিত বিশ্বাস। যদিও রাখির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। তিনি জানিয়েছেন, মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। তার সঙ্গে ওই মহিলার ছবি আছে, সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন এখন এআই এর মাধ্যমে ছবি করা যায়। যদিও নির্দল কাউন্সিলরের বাড়ির সামনের এই ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল একটি ছবি দেখিয়ে জানিয়েছেন, চিরঞ্জিত বিশ্বাসের মাথার উপরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হাত রয়েছে, সেই কারণে পুলিশ তাকে ধরছে না। চিরঞ্জিত বিশ্বাস তৃণমূল করে। যদিও চিরঞ্জিত বিশ্বাস নির্দল কাউন্সিলর বলে দাবি করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস। ছবি দেখানো প্রসঙ্গে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তো অনেকের ছবি আছে, তাতে কি হয়েছে? যদি সে দোষী হয় আইনগতভাবে তাকে সাজা দেওয়া হবে।